বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য একজন আল্লাহর ওলি, যার ব্যাপারে মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের বাংলাদেশের যার ব্যাপারে তিল পরিমাণ কোনো অভিযোগ নাই। বরিশালের পিরোজপুরের নেসারাবাদ, আবার বলছি বরিশালের পিরোজপুরের নেসারাবাদের সারসিনা দরবার শরীফের মরহুম দাদা হুজুর আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোট্টবেলায় যখন মাদ্রাসায় লেখাপড়া করতেন, তিনি লেখাপড়া করতেন মাদারীপুরে লেখাপড়া করতেন। সে যখন মাদ্রাসা থেকে যখন ছুটিতে আসতো, যখন বাসায় যখন একদিন এসেছে ছুটিতে, সন্ধ্যা বেলায় দেখতেছে আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ এর আম্মা জান হাঁসদেরকে ডাকতেছে, হাঁস পালতো, হাঁসদেরকে ডাকতেছে, আই হাঁস, এই হাঁসগুলো আমার ধারে আসো, আমার কাছে আসো, এইভাবে ডাকতেছে। আর আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় তার মায়ের এই ডাক শুনেছে। যখন বাড়ির মধ্যে আসলো, তার বন্ধুকে ফোন দিল, বন্ধুরে আগামীকালকে সকালে আমার বাড়িতে চলে আসবা, হাঁসগুলো জবাই দেব, মিস কিন্তু করবা না। তার বন্ধু চলে এসেছে। আসার পরে তার মা ওইদিকে নামাজ পড়তেছে, ফজরের নামাজ, এশরাকের নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির, একটু লম্বা সময় নিয়ে ইবাদত বন্দেগী করতেছে। এর ফাঁকে আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি এবং তার বন্ধু মিলে সমস্ত হাঁসগুলোকে জবাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মা ইবাদত বন্দেগী শেষ করে এসে দেখতেছে সমস্ত হাঁস জবাই করার কারণটা কি। এবার আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবারে এই হাঁসগুলো তুমি জবাই দিলা কেন? তোমার বাবা তো নাই। এই হাঁসগুলো বিক্রি করে হাঁসের ডিম বিক্রি করে আমি তোমাকে লেখাপড়া করাই, এখন তোমাকে কিভাবে লেখাপড়া করাবো? আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা তুমি আমাকে হাঁসের ডিম বিক্রি করে লেখাপড়া করাও, আমার খাতা কলমে টাকা দাও, ঠিক আছে, কিন্তু তুমি গতকালকে সন্ধ্যাবেলায় যখন ডাকতেছিলা আয় হাঁস, ওই হাঁস আমার কাছে আসো, এই ডাকটা আমি শুনেছি। 14 জন পুরুষ ছাড়া বাকি পুরুষদের তো একটা মহিলার কণ্ঠ শোনা আল্লাহ হারাম করেছেন। এক কথায় তোমার গলার সান, গলার কণ্ঠ যদি কোনো পর পুরুষ শুনতো, এটা আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? তুমি কি জবাব দিতা? ও মা, এই জন্য তোমার গলার আওয়াজ, তোমার গলার সাউন্ড কোনো পর পুরুষ যেন না শুনতে পারে, এই জন্য এই হাঁসগুলোকে আমি জবাই করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি ওইভাবে কবুল করেছিলেন। অনেক তাকওয়া ছিলেন, তার মাও অনেক ইবাদত বন্দেগী করতেন। তিনি সারসিনা দরবারের দাদা হুজুর ছিলেন, মরহুম দাদা হুজুর। আমাদের উপমহাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম তরিকুল ইসলাম, আপনারা বাংলা বাজার গেলে আপনারা পাবেন, তরিকুল ইসলাম নামে 2টা মাসালার কিতাব আছে। কি নাম? তরিকুল ইসলাম, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। উনি বলেছেন, এবং এটা আমাদের সুন্নি জামাতের বলেন, আলিয়া বলেন, কুমি বলেন, সমস্ত ঘরানার ওলামায়ে কেরাম এই কিতাবটিকে A to Z পড়ে তারা বলতে বাধ্য হয়েছেন, এই তরিকুল ইসলাম এমন একটি কিতাব যে এই বইটা বাংলায়, যে এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, ছোট্ট বই, ছোট্ট, একেবারে ছোট্ট, 200-250 পৃষ্ঠা হবে। তিনি বলেছেন এই বইটা কোনো মানুষ যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, সে অর্ধেক মুফতি। কি অর্ধেক মুফতি? এত সুন্দর করে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার গোসল, আপনার তায়াম্মুম, আপনার হাজত, আপনার নামাজ, আপনার যাবতীয় মাসআলা, সমস্ত কিছু প্রশ্ন এবং উত্তর আকারে সেখানে দেওয়া আছে। এই আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি এমন গ্রহণযোগ্য একজন আল্লাহর ওলি।